প্রতি বছরই নববর্ষকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন শহরে বাজারগুলিতে বসে চৈত্রহাট। আর এই চৈত্রহাটকে কেন্দ্র করে রীতিমতো ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে বাজারগুলিতে। ক্রেতা বিক্রেতাদের ভিড়ে রাজ্যের অন্যান্য বাজারের মতো তেলিয়ামুড়া বাজারও ছয়লাভ থাকে। কিন্তু মাঝে আর দুদিন বাকি থাকলেও ক্রেতা শূন্য তেলিয়ামুড়া বাজার ঘুরে দেখা গেছে অন্যান্য বছরের তুলনায় এবছর চৈত্রের কেনাকাটায় লক্ষণীয় ভাটা পড়েছে। বিশেষ করে কাপড়ের দোকানগুলিতে ক্রেতার অভাব স্পষ্ট। এ বিষয়ে ব্যবসায়ীদের একাংশ জানাচ্ছেন, মূল্য হ্রাস করে নানা অফার দেওয়া সত্ত্বেও বিক্রি আশানুরূপ হচ্ছে না। সকাল থেকে রাত পর্যন্ত দোকানে বসে থেকেও দূর দূরান্ত পর্যন্ত ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে না। এই পরিস্থিতি উদ্বেগজনক। মোটামুটি কিরকম মানে বেশি একটা নাই, আগের মতন নাই আর কি। আগে কিরকম হইতো? আগে তো মোটামুটি আমরা মোটামুটি ভালোই হইতো, এই তুলনামূলক এবার বেশি একটা নাই, লোকজন নাই, কম। কারণটা তো অনেক কিতা করতাম, মানুষের এত টাকা পয়সাই নেয় না, কিতা মানুষ তো বাজার আই না, একটু কম আয় আর কি। তা আসার দুদিন তখন তো বাজার লাগানোর কথা আসলো, তখন অব্দি এমন নাই। আর আমরা তো রেট 100 টাকা করে লাগাইছি, গেঞ্জি 100, প্যান্ট 100, সব 100, মোটামুটি নাই। এই রেটে কাস্টমারই নাই তুলে, তেমনি কি তুলব? ওই বেশি কিছু নাই, তেমন কিছু নাই। ব্যবসা একদম খারাপ, খুব খারাপ। মার্কেটের লোকজনই নাই, খুব খারাপ অবস্থা। এবারের ব্যবসা খুবই খারাপ চলতেছে। কারণটা কি কইতাম, আর লোকজন আয় না বাজারের কি পরিস্থিতি, এটা তো আমরা কিতা কইতাম। আমরা তো ব্যবসায়ী মানুষ, লোকজনই আয় না, কার কাছে বেশি এমন একটা পরিস্থিতি দাঁড়াইছে, মানে খুব অবস্থা খারাপ, খুব খারাপ চলছে। বিকাল দিকে টুকটাক সেই বেচা কিনা নাই, এটা দিয়ে মালিক পেমেন্ট কেমনি দিতে হবে কোনো নাই। আসি আর 2 দিন সময় আছে। বাজার গেছে কালকে, বাজারের কোনো ব্যবসা তেমন কিছু নেই। ব্যবসায়ীদের অভিমত, একদিকে একাংশদের হাতে টাকা কড়ি নেই, অন্যদিকে অনলাইন কেনাকাটার প্রসার এই দুই বাজারে মন্দার মূল কারণ। নববর্ষ আর মাত্র 2 দিন দূরে, তবুও বাজারে নেই সেই চেনা কোলাহল, নেই উৎসবের উত্তাপ। ফলে ব্যবসায়ীদের মুখে হতাশার ছাপ স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।